মেয়েটা তার মারে ডাক দিয়ে বলতেছিল, মাগো ওমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু ওমরের মালিক আসমানের মালিক তো আমার আল্লাহ রাতের বেলায় ঘুমায় না। আসমানের মালিকের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না, কারণ আসমানের মালিক তো রাতের বেলায়ও কোনদিন একটা সেকেন্ড ঘুমাইল না। আল্লাহ তাআলা কোনদিন ঘুমায় না, আল্লাহর ঘুম আসে না। ওই জমিনটারে তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম। আল্লাহ উপযোগী বানাইছেন, এমন শক্ত বানান নাই যেমন শক্ত হইলে পরে আমার আপনার জমিনে হাল চাষ করা যাবে না। এমন শক্ত বানান নাই যেমন শক্ত হইলে পরে আমার আপনার বাড়ির বিল্ডিং এর ফাইলিং দেওয়া যাবে না। এমন শক্ত আল্লাহ বানান নাই আমার আপনার কষ্টের কারণে, শক্ত থাকার কারণে কোনো এক জায়গায় আমি আর আপনি কোনো কিছু বানাইতে পারবো না। আবার আল্লাহ বলেন এমন নরম বানাই নাই, এমন নরম বানাই নাই যাতে করে তুমি হাঁটতে গেলেই তোমার পা গুলো জমিনে ডাইবা যায়। এমন নরম আমি আল্লাহ বানাই নাই যাতে করে তুমি চলাফেরা করতে গেলে তোমার হাত পা গুলো জমিনে গেড়ে যাবে, এমন নরম বানাই নাই। আল্লাহ বলেন এমন সুন্দর ভাবে বানাইছি তোমার উপযোগী আমি আল্লাহ জমিনটারে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তামাম দুনিয়াটা আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ কি এই জমিনটারে বিছানা স্বরূপ বানাই নাই। এরপর আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ এই জমিনে পাহাড় কি পেরেক বানায় দিলাম। দেখবেন মানুষ যখন নৌকা বানাইতে যায়, মানুষ যখন নৌকা বানায় নৌকার সাইডে দুইটা মোটা মোটা কাঠ লাগাই, যেটারে আমাদের দেশে বলে বাতা, আপনাদের এখানে কি বলেন? এই বাতাটা লাগাইতে গিয়া বাতাটার সেও বড় বড়, তার মাথা বরাবর ছোট লোহা দিয়ে হয় না, ছোট লোহা দিলে হয় না, লম্বা একটা পেরেক না দিলে লড়াচড়া করে। কথা ঠিক না বেঠিক? যারা আপনাদের এদিকে পেরেক বলে নাকি অন্য কিছু বলে? পেরেক মারেন, ওই যে মাথার মধ্যে বড় একটা পেরেক না দিলে ওই নৌকার বাতার মাথাটা লড়াচড়া করেন। লড়াচড়া বন্ধ হওয়ার কারণে লম্বা একটা পেরেক দেন যেন লড়াচড়া করতে না পারেন। ওই জমিনটা যখন আল্লাহ বানাইলেন, জমিন প্রথম তো লড়াচড়া করেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানাই দিলেন গোলাম এই জমিনটা যদি ভাবে লড়াচড়া করতে থাকে, তুমি বান্দা হাঁটতে গেলে তোমার হাঁটা সম্ভব হবে না। তোমার বাড়িতে বিল্ডিং বানাইতে গেলে বিল্ডিং বানানো সম্ভব হবে না, লড়াচড়া করলে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাড়ি যদি চালাও, ওই গাড়ি চালাইতে গেলে লড়াচড়া করলে অ্যাক্সিডেন্ট করে মারা যাইবা। ওই জমিনটা যেন লড়াচড়া করতে না পারেন, তামাম দুনিয়ার সমস্ত বড় বড় পাহাড় দিয়ে আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। তামাম দুনিয়ার বড় বড় পাহাড় দিয়ে আমি আল্লাহ পেরেক মাইরা দিলাম, স্থির বানায়া দিলাম, জমিন যেন লড়াচড়া করতে না পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে আপনারে জানায় দিলেন গোলাম আমি আল্লাহ পেরেক মাইরা জমিনটার স্থির বানায়া দিলাম, বড় বড় পাহাড়ে পেরেক স্বরূপ ব্যবহার করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তো জুরাই জুরাই তোমাদেরকে বানাইছি। আমাদেরকে বানাইছেন কে? আরো জুড়ে কে বানাইছেন? আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জুরাই জুরাই বানাইলাম। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে জানাই দিল গোলাম আমি আল্লাহ কত নিয়ামত তোমারে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমারে ঘুম নামক নিয়ামত দিলাম।
আমি আল্লাহ তাআলা তোমার এই ঘুম নামক নিয়ামত দিলাম, ঘুম দিলাম। কেন ঘুম দিলেন? আপনি রিকশা চালান, গাড়ি চালান, জমিনে চাষ করেন, সংসারের কাজে আপনি ব্যস্ত, দুর্বল। একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় ঘুমাইলে পরে, তখন বান্দা সারা দিনের ক্লান্তিটা আমার আল্লাহ তাআলা ঘুমের মাঝখান দিয়া দূর করে দেন। ঘুমাইলে শরীর আরাম হয় কি হয় না? আরো জোরে গো। শরীরটা দুর্বল, কিন্তু যদি আমার আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা না করতেন, এক সময় আমার আপনার শরীরটা দুর্বল হয়ে নিজের শরীর এক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যার কারণে আমার আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করছেন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনারা জানায় দিল, গোলাম, তবে যদি সূর্যের কিরণ তোমার গায়ে লাগা যায়, সূর্যের তাপ লাগলে পরে তুমি আরামভাবে ঘুমাইতে পারবা না। সূর্যের আলো লাগলে তোমার ঘুমটা আরামদায়ক হবে না। ঘুমের ব্যবস্থা তো করলাম, আল্লাহ বলেন এমন সময় করছি, ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিনের সূর্যের আলো যদি লাগা যায়, সূর্যের তাপ লাগলে পরে তুমি ঘুমাইতে পারলা না, তোমার ঘুমটা আরামদায়ক হবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা রাত্রি নামক একটা নিয়ামত দিলাম। আমি আল্লাহ তাআলা কালো একটা চাদর দিয়ে আবৃত করে রাত বানায়া দিলাম। রাতের বেলায় ঘুমাইবা, আর সকাল বেলা তোমার সারা দিনের ক্লান্তি ঘুমের মাঝখান দিয়া ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবা সব চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত দিছেন। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আমার আপনারা জানায়া দিলেন, গোলাম, আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবি বান্দা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করতে পারবে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে আমারে আপনারে ডাক দিয়েছেন, হে ঈমানদার, এরে ঈমানদারেরা, ও ঈমানওয়ালারা। আল্লাহ তাআলা আমারে আপনার ঈমানদার বলে আল্লাহ ডাক দিয়েছেন। এরপর আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে বান্দা ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। কারণ হলো যে বান্দার ভিতরে আল্লাহর ভয় আছেন, তাকওয়া আছেন, পরহেজগারি আছেন, যার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় আছেন, ওই বান্দা কোনোদিন নীরব রাতেও অন্ধকার রাতেও কোনোদিন গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয়। আমি রাতের বেলায় একা একা গুনাহ করতে গেলাম, কেউ আমারে দেখলো না, দুনিয়ার কোন মানুষ আমারে দেখলো না। এবার বলেন তো, দুনিয়ার কোন মানুষ যদি আমারে না দেখা যায়, তাম দুনিয়ার সমস্ত মানুষ যদিও ঘুমের ঘরে থাকে, দেখনেওয়ালা একজন আছে না নাই? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব হবে নি? আরো জোরে ক। দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহ তাআলার চোখ কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এই কারণে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর। ভয় মানে পরহেজগারি, ভয় মানে তাকওয়া। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছেন, বান্দা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছেন, ওই বান্দা কোনোদিন রোজা ছাড়তে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন আমার রবের নাফরমানি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছেন, ওই বান্দা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছেন, বান্দা কোনোদিন সুদের লেনদেন করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছেন, বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। অর্থাৎ আল্লাহর ভয় যাদের ভিতরে আছেন, বান্দা কোনোদিন আল্লাহর মতের বাহিরে, নবীর মতের বাহিরে কোনোদিন চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে কও। কিন্তু কোন মানুষ যদি সত্যিকারের ভয় করে নেওয়ালা হয়ে যায়, কারো দিলের ভিতরে যদি পরিপূর্ণ তাকওয়া হাসিল হয়ে যায়,
আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহরে ভয় করলো, বান্দার গুনাহ করার সুযোগ আছে এরপরেও করলো না। এই যে রাতের বেলায় আপনি ঘুমাইছেন, ইচ্ছা করলে মোবাইলে আপনি গুনার কাজ করতে পারেন। আপনার ডানে বামে সামনে পিছনে রুমে যারা আছেন সবাই ঘুমায় গেল, আপনি সোজা। আপনার সময় আছেন, সুযোগ আছেন, ইচ্ছা করলে আপনি গুনাহ করতে পারেন, গুনার কাজ আপনার দ্বারা সম্ভব। সুযোগ পাইছেন রাতের বেলায় চুরি করতে পারেন, কেউ দেখবে না, সম্ভব। জিনা করতে পারেন, সম্ভব। ব্যভিচার করতে পারেন, সম্ভব, কেউ জানলো না। কিন্তু জানার পরেও যদি আপনি রবের ভয়ে গুনাহ থেকে ফিরিয়ে যান, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দাটা আমার ভয়ে গুনাহ ছেড়ে দিল, যেই বান্দা বলল দুনিয়ার কেউ না দেখলো আমার রব তো আমারে দেখ, এই ভয়ে যারা গুনাহ থেকে ফিরে আসলো, এমন বান্দা বান্দির জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাতের ওয়াদা। কয়টা জান্নাত? আল্লাহ কোরআনে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলেন ওই ভয় করে নেওয়ালা যারা, আমি আল্লাহকে যারা ভয় করেন তাদের জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আরে আপনার সুযোগ আছে না, আপনি ওজনে কম দিতে পারেন, কিন্তু আপনার মনের ভিতরে কল্পনা হইল আমি যদিও কম দেই আমার আল্লাহ তো দেখে, আমি যদিও দুধে পানি মিশায় বিক্রি করি দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ তো দেখে। কোন মানুষ যদি নিজে নিজে পরিবর্তন হতে চায়, পৃথিবীর কোন মানুষ তারে আর কোনদিন খারাপ বানাইতে পারবে না। সবচেয়ে বড় কথা হইল নিজের ভিতরে ভালো হওয়ার একটা কল্পনা জল্পনা থাকতে হবে। কথা ঠিক না? ভালো হওয়ার একটা চেষ্টা চালাইতে হবে। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, রব আল্লাহ তাআলা বলেন দুনিয়া ও আখিরাতে তোর দাম বাড়ায়া দিব। যদিও তোর চলতে কষ্ট হয়, আমি আল্লাহ তোর দিলের ভিতরে শান্তি দান করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন। রাতের বেলায় মাঝে মধ্যে মহল্লায় গ্রামে গঞ্জে হাঁটাহাঁটি করতেন, জনগণ কেডা কোন হালে আছে, জনগণ আল্লাহর হুকুম মানে কি মানে না দেখার জন্য। একদিনের ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মহল্লার ভিতর দিয়া ঢুইকা যান। মহল্লার ভিতর দিয়া ঢুকছেন, হাঁটাহাঁটি করেন, জনগণ কেমন আছেন তাদের খবর নেওয়ার জন্য। আর আমরা মেম্বারের কাছে একটা সিগনেচার আনতে গেলে 60 জোড়া জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়া জায়গা। কথা কোনা দি 60 জোড় জুতার ফিতা ছিঁড়ে, এরপরে কালকা আইস, আজকে না কালকা বিকালে দি মনে। এর অর্থ হইল কিছু পাতলা মাল দিও, এরপরে তোমার সাইনটা দিয়ে দেব। কথা কোনা দি। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, কে ছিল সেই উমর? আবার আপনার নবী বলেন উম্মত, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাবেন না, আসবেও না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ তাআলা যদি আমার পরে কাউরে নবী বানায়া পাঠাইতো তাহলে হযরত উমরকে নবী বানায়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। বাইরামা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন, মদিনার জমিনে দাঁড়ায় রয়েছেন। মদিনাতে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। যেই মাত্র মদিনায় ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, এমনিতেই হযরত উমর একটা ছোট লাঠি হাতে লইয়া মদিনার মাটিতে এইভাবে ধমক দিয়ে বলতে লাগলো, মদিনার মাটি, তোমার কি জানা নাই তোমার বুকে আমার মায়ার নবী ঘুমায়, তোমার বুকে আমার মায়ার নবী চিরনিদ্রায়, তুমি কেমনে লড়াচড়া করো? তোমার কি মনে নাই তোমার বুকে নবী ঘুমাইলো? কেমনে তুমি লড়াচড়া করো? তোমার কি একটু মন কাঁপলো না?
হযরত ওমর ওই যে মদিনার মাটিকে দমক দিয়া বললেন থাইমা যাও, এই যে বললেন থাম, এই যে ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড় থামলো, ভূমিকম্প থামলো, আজও পর্যন্ত মদিনায় কোনো ভূমিকম্প নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ওই ছিল সেই ওমর যেদিন হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ওমর গিয়েছিলেন নবীর মাথা মুবারক আনার জন্য, নাউযুবিল্লাহ, নবীর মাথা আনার জন্য গিয়েছিলেন, কিন্তু নবীর দরবারে গিয়া নিজের মাথাটা নবীর দরবারে সইপা দিয়েছেন, কালিমা পড়ছেন। যেদিন থেকে হযরত ওমর কালিমা পড়ছেন, মক্কার ছাদের উপরে দাঁড়াইয়া বলতে লাগলো, মক্কা নগরীর মানুষ, কোন মানুষ যদি থাকো, কেউ যদি এমন থাকো, নিজের বিবিরে তুমি বিধবা করবা রে, কেউ যদি থাকো নিজের মায়ের বুকটা খালি করবা, সন্তান দিয়ে এতিম বানাইবা, এমন যদি কেউ থাকো তাহলে মনে রাখবা, আমি উমরের সামনে দাঁড়ায়ও বিশ্ব নবীর সামনে কিন্তু দাঁড়াইবা না। খাত্তাবের বেটা উমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কোনদিন বিশ্ব নবীর দিকে কাউরে আর চোখে তাকাইতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ওই মহল্লার ভিতর দিয়ে ঘুরলেন, ঢুকে গেলেন, জনগণের খবর নিতে লাগলেন। এই ঘরের ভিতর থেকে, একটা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ, দুইজন মহিলার আওয়াজ, দুইজন মহিলার আওয়াজ। একজন বলছেন দুধে পানি মিশিয়ে দাও, আরেকজন বলছে না পানি মেশানো যাবে না। একজন মা আর একজন মেয়ে, মা মেয়ে দুইজন কথা বলতেছেন। মা মেয়েটারে বলছেন, যুবতী মেয়েটারে বলতেছেন, আজকে তো দুধের পরিমাণ কম, একটু পানি মিশাইয়া দুধ বাড়াইয়া বাজারে বিক্রি করা লাগবে। আমাদের দেশে এমন দুধে পানি মিশাই না লোক আছে না নাই? কথা কন্যা দি। মাঝে মধ্যে দেখতাম বাজারে মোবাইল কুটাইতো, মোবাইল সিকিউরিটি লুকাইতো, আইসা তারা ব্রাহ্মণ আদালত আইতো, ব্রাহ্মণ আদালত। আর আইসা যখন চেক করতো কত কত লোক আছেন, দুধের বালতি ফালাইয়া দৌড়ায় বাড়ি যাইতো গা। কথা কন্যা দি। ওটা বাড়ি জাজগা কেলে গা, তুই দুধ বেচতে আইছ, দুধ বেচতে আইছ, বালতি ফালাই কেড়ে দৌড় মারো। বোঝা গেল আসার সময় টিউবওয়েলের থেকে কিছু মাল বাড়াই লইছে। কথা কন। নাইলে আমি দুধ বিক্রি করার জন্য আসছি, ব্রাহ্মণ আদালত কেন, ঠাকুর মান আদালত আইলো, আমার লড়ার কথা না। কথা কন্যা দি। ব্রাহ্মণ আদালত কেন, ঠাকুর মান আদালত আইলো, আমার লড়ার কথা না। যখন লড়ছে বোঝা গেল বেড়ার নিজে জানা আছে, বেজাল আছে। মা তার মেয়েটারে বলছেন, মা আজকে দুধের পরিমাণ কম, একটু দুধে পানি মিশাইয়া দুধটা বাড়াইয়া বিক্রি করা লাগবে। হযরত ওমর পিছনে দাঁড়ায় রয়েছেন, দেখি তারা কি বলেন। মেয়েটা তার মারে ডেকে ডেকে বলছেন, মা গো, আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রধানমন্ত্রী হযরত ওমর তো নিষেধ করছেন, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না। তাহলে আপনি যে দুধে পানি মিশাইবেন, উমরের আইন তো লঙ্ঘন করা হবে। এবার মা তার মেয়েটারে বলছেন, বোকা মেয়ে, এই মুহূর্তে যদি আমরা দুধে পানি মিশাই দিই, হযরত উমর কি আর আমাদেরকে দেখবে না? মেয়েটা তার মারে ডাক দিয়ে বলতেছিল, মা গো, উমরের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু উমরের মালিক, আসমানের মালিক তো আমার আল্লাহ রাতের বেলায় ঘুমায় না। আসমানের মালিকের চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না, কারণ আসমানের মালিক তো রাতের বেলায়ও কোনদিন একটা সেকেন্ড ঘুমাইল না। আল্লাহ তাআলা কোনদিন ঘুমায় না, আল্লাহর ঘুম আসে না। সুবহানাল্লাহ, জুড়ে কোন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর সাথে কোনো শরীক নাই,
আল্লাহর সাথে কোনো শরীক নাই। হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মরণ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা রাত আর 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আল্লাহ ঘুমায় না। আল্লাহ যেমন ঘুমায় না, আল্লাহ তাআলার কোনো ঘুমের ভাবও আসে না। আমরা তো এক রাত্র না ঘুমাইলে 3 রাত পর্যন্ত খবর হয়। কথা কন না দি? যত শক্তিশালী লোকই হোক না কেন, একটা রাতে যদি সে না ঘুমাইতে পারে, পরের দিন নিজের গায়ের জোরে আর হাঁটতে পারে না, এমনি এমনি মাথা লড়াচড়া করে। কথা কন? দুর্বল। কিন্তু আল্লাহ তো রাত আর দিন 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাইল না। কেন যে আল্লাহ ঘুমায় না? আমার আল্লাহ তাআলা আমারে আপনারে বুঝায় দিল, গোলাম আমি আল্লাহ কেন ঘুমাইলাম না? একবারও কি বান্দা চিন্তা করলা না? আমি আল্লাহ রাত আর দিন 24টা ঘন্টার ভিতরে কেন ঘুমাইলাম না? আল্লাহ ঘুমান নাই কেন? আল্লাহ বুঝাইতে চান আমি আল্লাহ ঘুমাই নাই এই কারণে, আমার প্রত্যেকটা বান্দা বান্দির মায়ার মহাব্বতের কারণে আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ যদি ঘুমায় যান, আরে গভীর রজনীতে আমার কোন বান্দা যদি বিপদে পইরা আমারে ডাক দিয়ে বলতে থাকে, মালিক মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় থাকি, আমার বান্দার ডাকে কে জবাব দিব গো? আমার প্রত্যেকটা বান্দা বান্দির ডাকে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমায় না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তাআলা 24টা ঘন্টার ভিতরে ঘুমায় না। কারণ হলো আল্লাহ তো এমন ভাবে আমারে আপনারে মহব্বত করছেন, ভালোবাসছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়। কঠিন আসরের ময়দানে আল্লাহ বান্দার উসিলা তালাশ করে করে বান্দারে জান্নাতে দেওয়ার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা সবার ডাক শুনেন। উনি তো এমন একজন মালিক যে আল্লাহরে মানে, এ ডাক দিল আল্লাহ জবাব দেয়, যে মানে না এটা ডাক দিল আল্লাহ জবাব দেয়। যে আল্লাহর গোলামি করে তারে যেমন খাওয়ায়, যে গোলামি করে না তারেও আল্লাহ খাওয়ায়, আরো বেশি খাওয়ায়। কথা ঠিক না বেটি? দেখবেন নাস্তিক যারা আছেন, বাড়ির বড় বড় বাড়ি, দামি দামি গাড়ি নিয়ে ঘুরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মুমিন, এই মুমিন বান্দা চলতে গেলে অনেক কষ্ট হয়। কিন্তু আল্লাহ তাআলা নাফরমানে ডাক দিলে যেমন শুনে, ভালো মানুষে ডাক দিলেও শুনে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর কথা হইছে, যুদ্ধ আল্লাহ বিজয় লাভ করব। কিন্তু মূসার বিরুদ্ধে যেই বেড়ার নাম হলো ফেরাউন। কি নাম? ফেরাউন। একটা গহীন নীরব নিস্তব্ধ জায়গার ভিতরে গিয়া মাথাটা নিচের দিকে দিয়া পা দুটো করে দিয়া বলে, মালিক রে, আমি যে 2 নম্বর খোদা তুমি তো বলা কইরা জানো, আমি যে আসল খোদা না। আমি তো এমনি বলি আনা রাব্বুকুমুল আলা, আমার মতো বড় খোদার কেউ না, আমি হইলাম বড় খোদা। কিন্তু আমি যে 2 নম্বর খোদা, ডুপ্লিকেট খোদা তুমি তো জানো। কিন্তু মাবুদ কিটা করতাম, মানুষ যখন আমারে খোদা কয়া ডাক মারে আমার কাছে ভালো লাগে। মানুষ যখন আমারে খোদা কয়, আল্লাহ কয়, আমার কাছে ভালো লাগে। তুমি যে সবার আল্লাহ এটা আমি জানি, তবে তোমার কাছে কথা হইল তুমি আমারে দুনিয়াটাই দিয়া দেও, পরকাল আমি চাই না। দুনিয়াটাই আমারে দিয়া দেও, পরকাল আমি চাই না। আল্লাহ কয় মঞ্জুর, মঞ্জুর। সাথে সাথে ফেরেশতা জিবরাইল এসে বললেন, এই বেটা শোন, তোর একটা কথা কই। বলে কি কথা? কোন মানুষ যদি গোলাম থেকে মনি বইতে চায়, গোলাম থেকে মালিক হয়ে যায়, এমন বেড়ারে কিতা করণের দরকার? ফেরাউন কয়, এটারে নীল নদীর সুবায় মারার দরকার, নদীর মধ্যে সুবায় মারণের দরকার। তাহলে তুই লিখে দে, সাইন দে। ফেরাউনের সিগনেচার দিছে, জিডার নিজে নিজে খোদা হইতো চাই, মালিক হইতো চাই, গোলাম থেকে মনি হইতো চাই, এটারে নদীর সুবায় মারণের দরকার। সিগনেচার দে, মরণের সময় সিগনেচার তার সামনে আজ তুই না কইসলে। কথা কর না দি? ওই ফেরাউন আল্লাহ যুদ্ধে মূসা নবীর সাথে বিজয় দান করছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, মালিক কথার কাজে তো মিল পাইলাম না, বুঝলাম না। ওর কথা ছিল একটা, হয়ে গেল আরেকটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহ মুসা নবী তো জিতলো না, ফেরাউন তো জিততে গেছে গা। আল্লাহ তাআলা জানাই দিলেন, বন্ধু কিতা করতাম, হেও তো আমার ডাকতে কম ডাকছে না। আপনি যেমন কইছেন হেও তো আমার ডাকতে কম ডাকছে না, তবে এর আমি দিয়ে দিলাম দুনিয়াতে এক দরকার, দুনিয়া দিয়ে দিলাম, আর আপনার জন্য আমি আল্লাহর সামনে ভবিষ্যৎ ভালো রাখলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সবাই ডাক দিলে আল্লাহ শুনেন, মুসি ডাক দিলেও আল্লাহ শুনেন, কারণ আল্লাহ তাআলা বান্দার অপেক্ষায় থাকে, কোন সময় বান্দা রবকে ডাক দিবেন, আমার রব বান্দারে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার গুনাহ করছো 40 বছর, 50 বছর, 60, 70 বছর গুনাহ করছো, এরপরে আমি আল্লাহ থেকে তুমি দূরে যাও না। আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। আমরা তো মনে করি হুজুর যেই গুনাহ করছি মনে হয় আল্লাহ গুনাহ মাফ দিবে না, মনে হয় আল্লাহ গুনাহ মাফ দিবে না। আল্লাহ তাআলা আমারে আপনারা জানায় দিলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করব অসুবিধা নাই, গুনাহ হয়েছে বান্দা তওবা কর, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তওবা কর, মাফ চাও, আমি আল্লাহরে ডাকো, আমি রব তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। হুজুর 40 বছর সময় লাগে গুনাহ করলাম, তাহলে মাফ চাইলে তো 40 বছর সময় লাগবে, কথা কোন না দি? 40 বছর সময় লাগে গুনাহ করছি, তাইলে কি 40 বছর সময় লাগবে? আল্লাহ বলেন না, কোন মানুষ যদি খালেস ভাবে একবার তওবা করেন, গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে কান্তি থাকেন আর বলতে থাকেন, মালিক আমার মতো গুনাহগার এই জগতে কেউ নাই, কিন্তু যদিও আমি গুনাহগার তোমার নাম তো গফফার, যদিও আমি গুনাহগার তুমি তো সত্তার, যদিও আমি গুনাহগার বান্দা তো তোমার। ফকিরে ভিক্ষা নিতে আসলে গো এক দরজা থেকে বিদায় দিলে আরেক দরজায় গিয়ে দাঁড়ায়, ওই দরজা থেকেও বিদায় দিলে আরেক দরজায় গিয়ে দাঁড়াইতে পারে, কিন্তু মালিক তুমি যদি তোমার দরজা থেকে গোলামকে বিদায় দিয়ে দাও, বলো না আর কার দুয়ারে গিয়ে দাঁড়াবো? আল্লাহ আমাদের যার যাওয়ার কোনো জায়গা নাই। এইভাবে যখন বান্দা কান্না শুরু করে, বান্দার চোখ দিয়ে যখন একটা ফোঁটা পানি বাহির হয়ে যায়, এই চোখের পানি গড়ায় যখন বান্দার নাকের গোড়ায় চলে আসেন, ওই বান্দার চোখের পানি আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে মুইসা দিন আর বলতে থাকেন, গোলাম তোর কান্না বান্দা বন্ধ কর, আমি রব তোর চোখের পানি সহ্য করতে পারি না। ওই বান্দার চোখের পানি আল্লাহ মুইসা দেন আর বলতে থাকেন, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এগুলা আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিব, কারণ হলো আমি আল্লাহর একটা নাম হইল রহমান। হিন্দু ডাকলে আল্লাহ জবাব দেন, আল্লাহ যে অপেক্ষায় থাকেন 40টা বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত মূর্তির সামনে নিয়ে
সনাম সনাম বলতে লাগলো, কত খাবার দিল, খাইল না। 40 বছর, প্রায় 40 বছর পর্যন্ত মূর্তির সামনে নিয়ে সনাম সনাম খুদা মুদা রাখলো, খাওয়ান দিল। মাসি আইসা বন 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 করে খাওয়ান নিয়ে যায়, মাসির তারাইতেও পারে না, এর পরেও ডাকে খুদা, সনাম সনাম করে ডাকেন। হঠাৎ করে বান্দা একদিন মুখ দিয়া তার মনের ভুলে সনাম সনাম বলতে বলতে হঠাৎ করে একদিন সমাদ বলে যখন উচ্চারণ করলো, সমাদ বলল। যেই মাত্র সমাদ শব্দটা বলেছেন, সাথে সাথে আওয়াজ আসলো, বান্দা বল, কি লাগবো বান্দা বল, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 40টা বছর পর্যন্ত সনাম সনাম বলল, কোনো আওয়াজ বান্দা পাইল না, কোনো আওয়াজ বান্দা শুনল না। যে মাত্র একবার সমাদ বলেছেন, সমাদ শব্দটাও ভুলে বলছেন, ভুলে, মনের ভুলে। দেখবেন অনেক সময় আমরা ছোট সময় বলতাম, কে কত স্পিরিটে বলতে পারবা পাকনা গাব না কাঁচা গাব, কথা কন্যা দি। ছোট সময় কইতাম কত স্পিরিটে বলতে পারবা পাকনা গাব না কাঁচা গাব। এইভাবে পাকনা গাব কাঁচা গাব বলতে বলতে হঠাৎ করে বলতো পাকনা বাপ না কাঁচা বাপ, কথা কন্যা দি। এমনকি আপনাদের এদিকে হয়েছে না? খুব স্পিডে বলতে বলতে পাকনা গাব না কাঁচা গাবের জায়গায় পাকনা বাপ আবার কাঁচা বাপ হয়তো। ওই লোকটা সনাম সনাম বলতে বলতে যখন হঠাৎ করে সমাদ বলে ফেললো, গাইবি আওয়াজ আসলো, বান্দা বল, আল্লাহ জবাব দিয়ে দিল। ওই ব্রাহ্মণের ভিতরে কৌতূহল জেগে গেল, কে রে? একবার সমাদ বললাম, সাথে সাথে জবাব দিল। 40 বছর তো কোনো আওয়াজ আসলো না, সনাম কয়া ডাকলাম। মনের মাঝে বাড়ি মারছেন কে? কি নাম? ওই নামটা কার নাম? তাকে আমার জানার দরকার, বোঝার দরকার। যেই মাত্র একজন আলেমের শরণাপন্ন হইল, বলতে লাগলো, হুজুর 40টা বছর পর্যন্ত সনাম সনাম বললাম, কোনো আওয়াজ আসলো না। আজকে ভুলে একবার সমাদ বলে ডাক দিলাম, জবাব দিয়ে দিল। সমাদ তিনি কে? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছিল, আল্লাহর গোলাম, তোমার কপাল বল হয়ে গেল গো। এরে সমাদ বলে তুমি যাকে ডাক দিয়েছো, সমাদ তো এমন একজন মালিকের নাম, যিনি তোমারও খুদা, আমারও খুদা, তোমার মূর্তিরও খুদা, 14 গোষ্ঠীর খুদা আমার আল্লাহর নাম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি তো এমন একজন মালিক যিনি কাউকে জন্ম দেন নাই, উনি একক, ওনার সাথে কোনো শরীক নাই, কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই, ওনার ছেলে সন্তান নাই। এই তুমি যার নামটা ডাক দিছ, তিনি হচ্ছেন আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহর নাম। এবার ব্রাহ্মণ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলো, হুজুর 40টা বছর পর্যন্ত মূর্তির সামনে নিয়ে কতবার ডাক দিলাম, কোনো হিসাব নাই। কত খাবার দিলাম, নিজে তো খাইতে পারলই না, আমার চাহিদা পূরণ করতে পারলো না। বরং যেই মালিক রে ভুলে ডাক দিলি পরে মালিক জবাব দিয়া দেয়। আজকের থেকে বুঝে নিলাম ওই মালিক হলো সত্য মালিক, ওই মালিকের উপর ঈমান এনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে যেই মালিক ভুলে ডাক দিল জবাব দেয়, যে মালিকের গোলামি না করলেও মালিক জবাব দেন। যদি ওই মালিকের হুকুমগুলো মানতে পারি গো, হয়তো ওই মালিক আমারে আরো বড় কিছু দিতে পারেন। আল্লাহর নবী বলেন, একজন নিম্নমানের ইমানদারের জন্য এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। একটু আগে আগে বসুন, জায়গা হইতেছে না তো, একটু মেহরবানি করে আগে আগে বসুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতি, বান্দা ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় কর। ভাইরা আমার, ওই যে হযরত ওমর, মনে আসেনি কথা? হযরত ওমর ওই বাড়ির পাশে দাঁড়ায় রয়েছে। মেয়েটা যখন বললেন দুনিয়ার সমস্ত মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আসমানের মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, মনে মনে আনন্দিত হইয়া বলতে লাগলো, এমন একটা যুবতী কন্যার ভিতরে যদি, এমন একটা যুবতী কন্যার ভিতরে যদি আল্লাহর ভয় এমন ভাবে পয়দা হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটা সন্তান থাকলে এই ঘরে কোনোদিন আর শয়তান ধোঁকা দিতে পারবে না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে। কিন্তু আমরা সমাজে তো যুবতীদের ভিতরে খালি বিভিন্ন রকমের চ্যানেলের বিভিন্ন নায়ক নায়িকাদের অনুসরণ, কথা কন্যা দি, বিভিন্ন চ্যানেল নাটক দেখে দেখে জামাইয়ের কাছে, ভাইয়ের কাছে, বাপের কাছে আবদার করে আমার এটা দিবা এটা দিবা। কত মেয়ে আছেন বয়স 30 হয়েছে, জীবনে একবার পশ্চিম দিকে তাকায়া সেজদা দিছে না, কথা কন্যা দি। কত পরিবারের মানুষ আছে এমন, পুরা পরিবারের মানুষ কোনদিন 5 ওয়াক্ত নামাজ জীবনে একবার পড়লো না, টাকার পিছে দৌড়াইলো। মেয়েটারে কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, ডাক্তার বানাবেন, শিক্ষক বানাবেন, টিচার বানাবেন, অসুবিধা নাই। কিন্তু মনে রাখা তো দরকার, আপনার এই মেয়েটারে প্রাথমিকভাবে আপনি কোরআন শিক্ষা দেন, নামাজ কালাম শিক্ষা দেন। আমার আপনার নবী বলেন, উম্মত, কারো ঘরে যদি কোনো একটা কন্যা সন্তান জন্ম নেয়, বুঝেই নিবা তোমার রহমতের দরজা আল্লাহ প্রশস্ত বানায়া দিছেন, তোমার রিজিকের দরজা আল্লাহ প্রশস্ত বানায়া দিছেন। কোন একটা মেয়ে সন্তান হোক, কন্যা সন্তান জন্ম নিলে পরে আপনি যদি ওই কন্যাটারে বড় কইরা আদবের সাথে লেখাপড়া করে দিনী শিক্ষা দিয়া একজন দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারেন, রাসূল বলেন তোমার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের নিয়ম হইল, মেয়ে হইলে জাত বালানা রে, এটার জাত বালানা, কথা কন্যা দি। শাশুড়িরে জিজ্ঞাসা করে কি গো, বলে কি হইছে তোমার ছেলের বউর গরু, কি হইছে কইস না, আগে ওইটার কথা কইস না, বলে কি হইছে ওইটা জাত বালানা, আগে 2টা হইছে নি, মেয়ে হইছে নি, এখনো মেয়ে হইছে, কোন জাতের যে আনছে এটার জাত খুঁজে হইতাছি না, কথা কন্যা দি। জাত বলে বালানা। শ্বশুরে যদি জিজ্ঞেস করে তোমার পুত্র বধূর ঘরে কি হইছে, কুযাত্রাটা করতে জানছে আল্লাহ জানে, এটা যে করতে আনলো আল্লাহ জানে, এটার মার ঘরে বলে 60টা জি হইছে, এইটার ঘরে হে বাপ ধরছে, কথা কন্যা দি। মার এলে গালি গালাজ করে, অথচ বেটার নিজের 60টা মেয়ে আছে, তার মেয়ের কথা তো বললো না। তুমি যে আরেক বেটার মেয়েটারে বললা এটা জাত বালা না, তুমি কোন জাতের লোক, কথা কন্যা দি, তুমি কোন জাতের লোক? কন্যা সন্তান তোমার ঘরে জন্ম দিলেন আল্লাহ, তোমার ঘরে বরকত পাঠাইয়া দেন, তোমার ঘরে আল্লাহ কন্যা সন্তান দিন বরকতের জন্য। আর তোমার চেহারাটা মহিলা হয়ে জায়গায় তুমি কি বুঝাইতেছো? আল্লাহর সাথে তোমার বুঝে যুদ্ধ লেগে গেছে, তোমার কি বুঝে ধরে না? আল্লাহ যা মনে করেন, ভালো মনে করেন তাই তো দে, কথা ঠিক না বেঠিক? আমারে আপনারে বানাইছেন কে? আর জোরে বলেন কে? কোন মানুষ যদি কোনো একটা জিনিস বানান, কোনো একটা মাল বানান, ওই মালটারে কিভাবে ভালো রাখা যাবে এটা নিজে ছাড়া আর কেউ কিন্তু জানে না, কথা ঠিক না বেঠিক? এই যে মাইক বানাইছেন, মাইক কলার দায়িত্ব কিভাবে চালাইলে পরে মাইকটা ভালো থাকবে, নষ্ট হবে না, এটা চার যেমনি ভালো মনে হয়েছে এমনি চালাইবো, কথা ঠিক না? এখন আমি আর আপনি যদি তার কাউন্টার দিই তাইলে কোনো লাভ হইতো না, কারণ এটার সম্পর্কে আমার আপনার কোনো ধারণা নাই। মানুষ বানাইছেন আল্লাহ, আমি কেমনে চললে পরে আমার মঙ্গল হবে, ভালো হবে, এটা আমার থেকে আল্লাহ থেকে আর কেউ ভালো জানে না। সুতরাং আল্লাহ যেটা ভালো মনে করেন, এই কারণে আল্লাহ যা কাউকে ছেলে দেন মেয়ে দেন, যারা যেটা দিলে আমার আপনার জন্য মঙ্গল, আল্লাহ তাআলা তাকে সেটাই দেন।
আমি আর আপনি মাঝখানে আফসোস করলে বোঝা গেল আমি আল্লাহর সন্তুষ্টির উপরে আমি সন্তুষ্ট না। কথা ঠিক না বেটি? ছেলে মেয়ে কি নিজে নিজে কেউ বানাইতে পারে? কথা কোন? অতই যদি সত্যি থাকে ছেলে মেয়ে বানাইতে পারো যদি, তাহলে এমনও তো মানুষ আছেন টাকা পয়সার অভাব নাই কিন্তু ঘরে একটা ছেলে মেয়েও নাই। কথা কোন না? আপনি তো মেয়ের জন্য আপনার মন খারাপ, আবার কত কত পরিবার আছেন একটা মেয়ের জন্য পাগল, একটা মেয়ের জন্য কত চেষ্টা করেন, কোনদিন তার ঘরে মেয়ে জন্ম নেয় না। আল্লাহ বলেন এই ছেলে মেয়ে দেওয়া না দেওয়া তোদের হাতে নয়। বলেন তো ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই, আবার কাউরে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউরে কোনটাই দেয় না। বলেন তো ছেলে মেয়ে দেওয়া না দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান জন্ম নিয়েছেন কোন অসুবিধা নাই, আপনার মেয়েটারে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত বানায়া দিনদার ছেলের কাছে আপনি তুইলা দেন, ওই মেয়েটার ওসিলায় আল্লাহ তাআলা আপনার জান্নাত দিয়ে দিবেন। নবীর কথা। এমন তো যুবতী আছেন আমাদের সমাজে, আমাদের মা বোন আছে 30-40 বছর হয়েছে, 3-4টা বাচ্চা হয়েছে, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে না। কথা বল না দি? আল্লাহর ভয় কি জিনিস নাই? হারাম হালাল মানে না, বেপরদা হয়ে চলাফেরা করে, নিজের যেমনে মনটা যায় এমনে চলেন, দুনিয়ার সব বোঝে কিন্তু কোরআন তিলাওয়াত আমার মা বোন পারে না। কথা বল না দি? দুনিয়ার সব জানে, কোরআন তিলাওয়াত আমার মা বোন অনেকেই পড়তে জানে না। আল্লাহর ভয় কি জিনিস বুঝে না, স্বামী হারাম দিলেও বুঝে না, হালাল দিলেও বুঝে না। ও পর্দার আড়ালের মা, আরে পর্দার আড়ালের মা, আপনি তো সেই মা যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন শাহজালাল আমর রহমাতুল্লাহি আলাইহি, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন বাইজি বুস্তামির মতো সন্তান, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান, ওই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার হাতে যখন মানুষ কালিমা পড়ে মুসলমান হইছে, মার কাছে গিয়ে বলতে লাগলো মা গো, আজকে আমার হাতে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হইছে। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনারে ডেকে ডেকে বললেন বাবা, এটা তোমার বরকত নয়, এটা তোমার মায়ের বরকত। তোমার মায়ের বরকত কেমনে? তোমার মায়ের বরকত শুনো। বলে আমি তুমি দুনিয়াতে আসার পরে আমি মা কোনদিন তোমারে বিনা ওযুতে এক ফোঁটা দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ওযু ছাড়া দুধ পান করাই না। আর আমাদের মা বন্ধ পাক না পাক কি জিনিস এটা বুঝে হই না, পাক না পাক বুঝে হই না। কথা ঠিক না বেটি? কত মা বোন আছেন ওযুই ভালো কইরা জানে না, ওযু বুঝে না, ওযুর ফরজ কইরা জানে না। আপনার দিলের ভিতরে ভয় পয়দা করেন। ওই যে যুবতী মহিলাটা বললেন দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখেন। হযরত ওমর বলেন এমন একটা মেয়ের দিলের ভিতরে রবের ভয় আছে রে, এমন একটা মেয়ের পুরস্কার হিসাবে আমি উমরের পুত্রবধূ বানানো দরকার। সুবহানাল্লাহ। ইজ্জত বাড়ছে না কমছে? আরে জোরে কোন বাড়ছে না কমছে? ইজ্জত বাড়ছে। এই জন্য যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছেন, যুবক রাতের বেলায় সুযোগ পাইছেন, সারা রাত আপনি মেলায় ঘুরবেন, সারা রাত আপনি গানের স্টলে থাকবেন, গানের আসরে থাকবেন, এই শক্তি আপনার আছেন, সাহস আল্লাহ দিছেন। ইচ্ছা করলে আপনি রাতের বেলায় গুনাহ করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ দিছেন। ইচ্ছা করলে আপনি নেশায় করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ আপনারে দিছেন। চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, আবার ইচ্ছা করলে নামাজও পড়তে পারেন, ভালো কাজও করতে পারেন। দুটোটার শক্তি আল্লাহ আপনারে দান করছেন।
কিন্তু যদি আপনার গুনার শক্তি আছেন, ওই যে আপনি গুনাহ করার শক্তি থাকার পরেও দিলের ভিতরে নিলেন দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তো আমারে দেখতেছেন, আমার পাশে দুনিয়ার হয়তো বা কেউ না, আল্লাহ তো আমারে দেখেন। আল্লাহ বলেন এই ভয়টা করে যে যুবকটা গুনাহ থেকে বেঁচে আসলো, ওই যুবকের জন্য আমি রব 2টা জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ভয় করার মতো বান্দা ভয় কর, হাক্কা তুকাতি বান্দা ভয় করার মতো ভয় কর। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, আমার আল্লাহ তাআলা আমারে আপনারা জেলা জানায় দিলেন সাবধান, মুসলমান না হয়ে কিন্তু বান্দা মরবা না। মুসলমান না হয়ে মরার কথা আল্লাহ নিষেধ করছেন। এখানে আমরা যারা আছি বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? আরো জোরে কোন হিন্দু না মুসলমান? কিন্তু আল্লাহ তো আমরা আবার বলছেন মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ তো আবার আমাদেরকে বলছেন মুসলমান না হয়ে মরো না। এবার বলেন তো মুসলমান কারে কয়? আমরা তো মনে করছি জন্মের পরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান। আমার দাদাই ছিল মুসলমান, আমার বাবা হইছে মুসলমান, আমি আমার বাবার ঘরে হইছি, আমি হইছি মুসলমান। 7-8 বছর বয়সে সুন্নতি খতনা করাই মনে করছি এটার নাম বুঝি মুসলমানই। ভাইরা আমার, মুসলমান রাসূল বলেন মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং পা জবান দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পাইল না, তার নাম মুসলমান। সুবহানাল্লাহ জোরে কোন। তার জন্ম থেকে নিয়াম কবরে যাওয়ার আগ পর্যন্ত তার এই 3.5 হাত বডির দিয়া মাথা থেকে পা পর্যন্ত তার কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা, জিহ্বার দ্বারা, চোখের দ্বারা, পায়ের দ্বারা, তার কোন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পাইল না, তার নাম হইল মুসলমান। কিন্তু আমরা তো মুসলমান সুদে লেন লাগায় রাখছি। কথা কন্যা দি, মুসলমান নাম দিলাম, সুদের ঋণ লাগাই। কিন্তু আমার আপনার নবী বলেন উম্মত যারা সুদের সাথে জড়িত আছো, সুদের সাথে যাদের সম্পর্ক আছে শুনিয়া লও, এই সুদের সাথে সম্পর্ক থাকলে পরে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ আদায় হবে না, যাকাত দেওয়া হবে না। সুদের সাথে সম্পর্ক রাইখা তওবা ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কোনদিন বান্দা জান্নাতে নিগরানো হইবা না। এই সুদের গুনাহ আছেন প্রায় 70টা নিম্ন স্তর আছে, প্রায় 70টা স্তর আছেন। ওই সুদের কি পরিমাণ গুনাহ? ওই সুদের নিম্ন মানের স্তর হইল আপন আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহ। আপন মায়ের সাথে গুনাহ করার সমান। এই জন্য মুসলমান আমি সুদের লেনদেন করলাম, মুসলমান ঘুষ খাইলাম, মুসলমান আমি দাঁড়ায়া প্রস্রাব করলাম। একটা হিন্দু ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাঁড়ায়া প্রস্রাব করলাম। তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য রইল নি? আরে কথা কন্যা দি, একটা হিন্দু ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও দাঁড়ায়া প্রস্রাব করলাম। একটা হিন্দু ছেলে তার পূজায় যায়, ওইখানে গিয়া পূজা মণ্ডপে তারা আনন্দ উল্লাস করেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমি মুসলমান হইয়া হিন্দুদের পূজা মণ্ডপে গেলাম, আমার নাম দিছি মুসলমান। একটা হিন্দু ছেলে আজান দিলে পরে মসজিদে আসলো না, আমার মসজিদে গেল না, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও মসজিদে আসলাম না, আমার নাম দিছি মুসলমান। মুসলমান কারে বলেন? বলে মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং পা জবান দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইল না, তার নাম মুসলমান। মুসলমান হলো ওই ব্যক্তি যার নাম মুসলমান। ওই ব্যক্তি বছরের পর বছর উমরাতে যাবে, জীবনে একবার তার জন্য হজ করা ফরজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া বছরের পর বছর উমরাতে যায়, পাশের বাড়ির এতিম বাচ্চাটা না খাইয়া ঘুমায়, একবারও খবর নিল না, তার নাম বুঝি মুসলমান। আরে কথা ঠিক না বে ঠিক জুড়ে বলে? বছরের পর বছর উমরাতে যায়,
বছরের পর বছর উমরাতে যায়, পাশের বাড়িতে বিধবা মহিলার গায়ে একটা ভালো শাড়ি নাই, আবার তার নাম লাগাইছে মুসলমান। গানের আসরে টাকা চাইলে টাকা দিয়ে দমনগদ 10,000, ওয়াজের মাহফিলে চান্দা চাইলে 2,000 টাকা দিলে এর মাথা গরম হয়ে যায়। আরে কথা ঠিক না ঠিক জুড়ে বলে। গানের আসরে টাকা দিলেন, 10,000 টাকা দিয়ে কইব নে লাগলে আরো দিমুনে, বালা বেড়ি ডানিস কথা কোন দি, সুন্দর দিকে একটা বেড়ি আনবে, ভালো একটা শিল্পী আনবে। এই যে গাইতেছেন বেড়ার নাম দিছে মুসলমান। আল্লাহ যে কইছেন মুসলমান না হয়া মরবি না, মুসলমান না হয়া মরবি না, আল্লাহ এমনি এমনি কইছেন। আল্লাহ জানে 1450 বছর দুনিয়া সৃষ্টির আগে ওই জানে আমার আপনার স্বভাব কি হইব, কথা কন্যা দি ভাইরা আমার। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়া মরবি না। গানে চান্দা চাইলে নগদ 10,000, মসজিদ মাদ্রাসা চাইলে হুজুর তো পাগল হয়েছে নাকি, কথা কন্যা দি পাগল হয়ে গেছে গা। মসজিদের জন্য কোনো কালেকশন করে না, গানের আসর দিব বেড়া বাড়ি বাড়ি হাইটে হাইটে বেড়া চান্দা হলাই যায়। তুমি 2,000 করলাম দেওয়ান লাগবো, 2,000 দেওয়ান লাগবো, জোর করে লাও না। আল্লাহর নবী বলেন তুমি যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ যদি কেউ মুসলমান হয়ে যায়, ওই মুসলমানটা মরণের সময় ফেরেশতারা বলতে থাকবেন আল্লাহর গোলাম তোমার কোনো টেনশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। মুমিন বান্দার মরণের সময় ফেরেশতারা বলবেন টেনশন করো না, এ মুতমাইন্না মুমিন বান্দার আত্মা চলে আসো, মরণ নামক দরজা দিয়া রব তোমার জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আসেনি, আরো জোরে কম। মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরতে হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এর যুবক ভাই, আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচা যাবে না। অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে? আমার তো খারাপ হইতেছে, আমার তো সময় আর কেন টানতেছে, যাওয়া লাগবো। আমার তো খারাপ লাগতেছে, আমার তো অসুবিধা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মরণ থেকে বাঁচা যাবে না জানায়া দিয়েছেন, মরণ থেকে কেউ বাঁচতে পারেও না। এক মহিলা মনিব তার বাচ্চা প্রসব করবেন, মহিলা মনিব বাচ্চা প্রসব করবেন। বাচ্চা প্রসবের সময় তার একটু আগুনের প্রয়োজন হলো। ছোট একটা গোলাম ছিল, গোলামকে বললেন গোলাম আগুন দরকার, একটু আগুনের ব্যবস্থা কর। দৌড় মারছে আগুনের জন্য। যে মাত্র ঘর থেকে বের হয়েছেন, এমনি তাকায় দেখেন গোলামের সামনে একজন আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলির মাথায় পাগড়ি দেখা যায়, লম্বা জুব্বা। আল্লাহর ওলি গোলামকে ডেকে ডেকে বলল, গোলাম কোথায় তুমি রওনা করলাম, কোন জায়গায় যাচ্ছ? এবার গোলাম ডেকে বললেন, হুজুর আমার মনিব বাচ্চা প্রসব করবেন, তার আগুনের দরকার, আগুন আনতে যায়। আল্লাহর ওলি বললেন, যুবক এই গোলাম এই যে বাচ্চাটা জন্ম নিল, মহিলা বাচ্চা জন্ম নিছে, কন্যা সন্তান জন্ম নিছে, এই যে বাচ্চাটার কান্নার আওয়াজ শোনা যায়, তুমি যে আগুন আনতে যাও জানোনি বাচ্চাটা কি হইব? বলে এই বাচ্চাটা কন্যাটা বড় হইয়া 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করবো না, আউযুবিল্লাহ। এবার গোলামের মাথা গরম, এই মহিলারে নিয়ে আমি আগুন দিব, এটা আমার দ্বারা হইতে পারে না, বাচ্চাটা এখন মারে লামো। কোমরে একটা ছুরি ছিল, আগুন আনতে না গিয়া ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে বুক বরাবর ছুরি বসায়া দিছে। মাসুম বাচ্চা মাত্র জন্ম নিছেন, নবজাতক শিশু, যে মাত্র বাচ্চাটার বুক বরাবর ছুরি ঢুকায়া দিছে। এমনি মালিক তার মুনিব একটা ডাক মারল, কে রে, কোথায় আছো তোমরা? কারা? আমারে বাঁচাও, আমার সন্তান মেরে ফেললো, আমার গোলাম সন্তান মাইরা ভালাইলো।
যেই মাত্র ছুরি মারছেন, এমনি মালিক যখন চিৎকার মারছেন, গোলামের ভিতরে ভয়, কি করলাম, ছোট একটা বাচ্চার বুকে আমি ছুরি মারলাম, জনগণ যদি এখন আমার ধরে আমি কি জবাব দিব? বাঁচার জন্য বললেন যে আল্লাহর ওলি যেহেতু বলছেন আমি গলা, ওই যে বাচ্চাটা বড় হইয়া 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করবে, এই কারণে ছুরি মারলাম। কিন্তু এই কথাটা যদি আমি বলি কেউ তো বিশ্বাস করবে না, সাক্ষীর দরকার। দেখি ওই লোকটা নিয়ে জায়গায় আছে, ঘর থেকে বের হয়ে দেখতেছেন ওই আল্লাহর ওলি আর জায়গায় না। নিজে ভয় পায়া এই দেশ থেকে পালানোর জন্য দৌড় শুরু করলো, দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছে। ওইদিকে তার মালিক ওই বাচ্চাটার নারী বুড়ি পেটের ভিতরে দিয়া সেলাই করে দিলেন। আল্লাহ তাআলা বাচ্চাটার হায়াত বাড়াইয়া দিচ্ছেন। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান, আমার আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান, পৃথিবীর কেউ তারে মারতে পারে না। অন্যদিকে যুবকটা চলে গেলেন দৌড়ায়, এমন দেশে গেলেন, এত দূর গেছেন যে দেশ থেকে ওই দেশের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। এইখানে চলে গেলেন, ওই দেশে গিয়া তার বাড়িতে খবর দিলেন যে আমি অমুক জায়গায় আছি, ব্যবসা বাণিজ্য করি। কিছুদিন থাকতে থাকতে যুবকটা জিরো থেকে হিরো হয়ে গেল, টাকা পয়সার অভাব নাই। বাবার কাছে চিঠি লিখলেন, বাবা বহুদিন থেকে টাকা পয়সা পাঠাইলাম, বাড়িঘর করেন, সুন্দর করেন, বাড়িঘর পরিবেশ করেন। বাড়িঘর পরিবেশ করার পরে বললেন একটা মেয়ে দেখেন, বিয়ে শাদীর বয়স। তার আব্বা আম্মা তার জন্য সুন্দর একটা কন্যা দেখে বিয়ের ব্যবস্থা করলেন। ছেলেটা দেশে আসছেন, যেই মাত্র ছেলের সাথে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল, ছেলে আর মেয়ে দুইজনকে যখন বাসর করে দেওয়া হলো, এমনি যুবক দেখতেছেন তার বিবির পেটে লম্বা একটা কাটা দাগ। জিজ্ঞেস করলো, বিবি তোমার পেটের মাঝখানে এমন একটা লম্বা কাটা দাগ, বলো না তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি? এমন লম্বা কাটা দাগ, কিসের কাটা দাগ বলো? যেই মাত্র বলেছেন কিসের লম্বা কাটা দাগ, এবার তার বিবি তার স্বামীরে বলছেন, স্বামী গো, এই যে আমার পেটের একটা কাটা দাগ দেখা যায়, আমার মায়ের ঘরে একটা গোলাম ছিল, শুনলাম মায়ের মুখ থেকে আমার জন্মের পরে নাকি সেই গোলামটা আমারে ছুরি মারছিল, ওইটাই ছুরির কাটা দাগ, ছুরির আঘাত। এবার তো যুবকের মাথা গরম, কিরে আমি তো ছুরি মারলাম, তাহলে কি সেই মেয়েটা এখন আমার ঘরে বউ হয়ে আসলো নাকি? তোমার বাবার বাড়ি কোন জায়গায়? বলে অমুক অমুক। সমস্ত বিস্তারিত যখন খুলে বললেন, যুবক বুঝতে পারছে, রে যে মেয়েটারে ছুরি মারছিলাম এই মেয়েটাই তো সেই মেয়ে। ধরা যেহেতু খাই গেলাম, তার এবার কতটা জিজ্ঞেস করি, বিবি রে বলো না, সত্যি করে একটা কথার জবাব দাও। কোন কথা? তুমি বলো না, তুমি কি 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করছো নাকি? এবার বিবিটা তার স্বামীর সামনে দাঁড়ায় বলতে লাগলো, প্রাণের স্বামী, সত্য কথা আপনার কাছে বলে আপনি কষ্ট নিবেন না, আমি তওবা করে ফেলেছি, তবে আমি 100 পুরুষের সাথে জিনা ব্যভিচার করছি, গুনার কাজ করছি। স্বামী রে, আমি তো তওবা করছি, আল্লাহ আমারে মাফ দিবেন, আপনি আমারে তাড়ায়া দিয়েন না। এবার যুবকটা বলতেছিল, বিবি রে আমি তোমারে এখন বিদায় দিব না, ওই যে তোমার পেটে কাটা দাগ দেখা যায়, তোমার পেটে যেই লোকটা ছুরি মারছিল তোমার মায়ের যে গোলাম, সেই গোলামটাই হইলাম আমি তোমারে ছুরি মারলাম। কেন আপনি আমারে ছুরি মারতেছিলেন? তোমারে আমি ছুরি মারতেছিলাম দুইটা কারণে। আল্লাহর ওলি আমারে বলল, তুমি বড় হইয়া 100 পুরুষের সাথে জিনা করবা, গুনার কাজ করবা। একটা তো বাস্তবে প্রমাণ আমি পাইলাম। 2 নম্বরে আল্লাহর ওলি একটা কথা বলছিলেন, ওই মেয়েটার শেষ পর্যন্ত একটা মাকড়সার কারণে তার মরণ হবে, মাকড়সার কারণে মরণ হবে। যে মাত্র মাকড়সার কথা বলছেন, বিবি তো আইসা দিছে, জীবনে কত মাকড়সার বাসা বাইরে বাংলাম, মাকড়সা নিয়ে আমারে মারবো। আপনি একটা কাজ করেন, টাকা পয়সার তো অভাব নাই, আপনি আমারে সুন্দর একটা ঘর বানায় দেন, যেখানে একটা মাছি পর্যন্ত ঢুকতে পারে না। সুন্দর একটা কামরা বানায় দিলেন, এমন সুন্দর করে এয়ার কন্ডিশন বানায় দিলেন, কারণ আমার স্ত্রী 2 জন বিছানায় শুয়ে রয়েছেন,
ওই যুবকটা বিছানায় শুয়ে শুয়ে যখন চোখটা খুললেন, চোখ খোলার পরে তাকায় দেখেন তার বাসার ছাদের উপরে সুন্দর একটা মাকড়সার জাল দেখা যায়। যুবকের কলিজায় কামড় মারছেন, ওই যে আল্লাহর ওলি বলছিল রে মাকড়সার কারণে তার মরণ হবে। এমন সুন্দর ঘর বানাইলাম, এরপরেও মাছি ঢুকার কোন রাস্তা নাই, মাকড়সা কেমনে ঢুকলো রে? যুবকের মনটা তো বাড়ি মারছে। জিজ্ঞেস করলো, বিবি এই যে আমার ঘরে মাকড়সা দেখা যায়। বিবি তো লাফ দিয়া দাঁড়ায় গেছেন, কি কোন এই মাকড়সা নাকি আমার ঘরে বাসা বাঁধছেন? দেন আমার কাছে একটা লাঠি দেন। ওই লাঠি হাতে লইয়া বিবি মাকড়সার জালটা বাইরে বাঁধছেন। এই বাইরে ভাঙ্গার পরে মাটিতে ফেলাইয়া পা দিয়ে এইভাবে পেশতে লাগলো। যখন পা দিয়া ঘষাইতেছেন আর ঘষাইতেছেন, মাকড়সার শরীরের একটা পদার্থ যখন তার পায়ের ভিতরে ঢুকে যায়, এমনিই তার সাকরাত আরম্ভ হয়ে যায়। যেই মাত্র পায়ে দিয়ে ঢুকে যায়, এমন সময় বিবিটা ডাক দিয়ে বলতে লাগলো, প্রাণের স্বামী আমার মনে হয় আমি আর বাঁচবো না, কারণ হলো এই জীবনে কত মাকড়সার বাসা আমি বাঁধলাম, কত মাকড়সার জাল আমি নষ্ট করলাম, কিন্তু কোনদিন আমার শরীরে এমন ব্যথা হইল না। এখন আমার পায়ে এমন ব্যথা শুরু হয়েছে, মনটা হয় রে ওই যে আল্লাহর ওলি বলছিল রে আমার মাকড়সার কারণে মরণ হবে। আমার মনে হয় এখন মাকড়সা নামক আজরাইল আল্লাহ আমার কাছে পাঠাইয়া দিছে। এইভাবে কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেটাই লাগে। যুবক ভাই, কোন সময় মরবেন জানা নাই। আপনার মতো কত যুবক রাত্রির বেলায় ঘুমাইলো, সকাল বেলা আর ঘুম থেকে উঠে না, বিদেশ যায় অনেক মনে বড় আশা লইয়া আর দেশে আসতে পারে না। সকাল বেলা গাড়িটা নিয়ে বাইর হইল, বিকাল বেলা আর সেই গাড়িতে সে আসলো না। বাজারে গেলেন দোকান খুলবে না, দোকান খুলতে পারলো না। কত যুবক গাড়ির নিচে চাপা দিয়ে মইরা গেল, লাশ পর্যন্ত পাইল না। আমি আর আপনি তো শরীরের রক্ত গরম, শরীরের যৌবনের তাড়নায় কত কিছু করতেছি। যুবক রে, যেদিন আজরাইল সামনে দাঁড়ায় যাবে ওই দিন কিন্তু আর বাহাদুরি চলবে না। এই জন্য যুবক ভাই জীবনটারে কাজে লাগান, আল্লাহর ভয় ভিতরে ঢুকান, 5 ওয়াক্ত নামাজ আদায় শুরু করা দেন, নামাজ পড়া শুরু করেন। যৌবনকালে যদি নামাজ আদায় করেন, রবের হুকুম মেনে মেনে যখন যৌবনকালটা কাটাবেন, যৌবনকাল যখন রবের ইবাদতে কাটায় দিবেন, যখন আপনার এমন হবে হায়াত যখন বেশি হয়ে যাবেন, বয়স শরীরের চামড়া ঢিল হয়ে যাবেন, দাঁত আপনার লড়ে যাবেন, বয়স যখন আপনার বেড়ে যাবে, তখন ইচ্ছা করলেও রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারবেন না, ইচ্ছা করলেও রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে পারবেন না। কিন্তু যদি যৌবনকালে কোন যুবক রবের গোলামি কইরা কাটায় দেন, ওই যুবক যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতারা শুন, আমার বান্দা যৌবনে তাহাজ্জুদ পড়ছে, যৌবনকালে রোজা রাখছেন, যৌবনকালে নামাজ পড়ছেন, আজকে আমার বান্দা বুড়া হয়ে গেছে, আমি আল্লাহ তো শক্তি নিয়ে নিলাম, আমার বান্দা যেহেতু দুর্বল, আমার বান্দা যেহেতু শরীরটা দুর্বল, আমি আল্লাহ বানায়া দিছি তাহাজ্জুদ না পড়তে পারলেও আমার বান্দার তাহাজ্জুদের লেখা যেন বন্ধ না হয়ে যায়। আমার বান্দার তাহাজ্জুদের সওয়াব বান্দা লিখতে থাকো, লিখতে থাকো, রোজার সওয়াব লিখতে থাকো, দান সদকার সওয়াব লিখতে থাকো, হজের সওয়াব বান্দা লিখতে থাকো, উমরার সওয়াব লিখতে থাকো, কারণ বান্দা যৌবনকালে ভালো করে কাটাইছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই জন্য যুবক ভাইদেরকে বলে যাব, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রবের দরবারে হাজিরা দেন। আপনি গুনাহ করছেন, অসুবিধা নাই, এর বড় নামাজ পড়েন। আপনি গান শুনেন, অসুবিধা নাই, এর বড় নামাজ পড়েন। দেখবেন প্রতিনিয়ত গান শুনতে শুনতে যে যেমন গান যেমন আপনার অভ্যাস হয়ে গেল, গুনাহ করতে করতে গুনাহ যেমন আপনার অভ্যাস হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন গুনার কাজ ছেড়ে দিয়া নামাজটারে আল্লাহ আপনার অভ্যাস বানায়া দিবে। যে কোনো কাজ করেন, নামাজ পড়েন,
হুজুর আমি তো চাকরি করি, জোরের সময় আমি সময় পাই না। অসুবিধা নাই, আপনি জোরের পরে যখন সময় পাবেন তখন নামাজ আদায় করেন, যৌবনকালটা কাজে লাগান। কি মনে করছেন পরিবারের জন্য এত পাগল হইছে? আজকে মারা যাবেন, যে সাবানটা দিয়ে আপনার গোসল দিবেন, এই সাবানটা আপনার পরিবারের 14 গোষ্ঠী কেউ ব্যবহার করবে না। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কার জন্য পাগল হইছেন? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া বান্দা মরবা না। পরিপূর্ণ মুসলমান যেই বান্দা হবে মরবেন, আর আমার রবের জান্নাত তার জন্য রিজার্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ? রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের কবুল করুন, বলেন আমিন।